স্ট্রং জোন, স্ট্যান্ডার্ড জোন, উইক জোন এগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা রেজিস্ট্যান্স থেকে সবসময় সেল করি এবং সাপোর্ট থেকে সবসময় বাই করি, এবং ট্রেন্ডও আপনাদের শিখাই দিছি যে ট্রেন্ড কোনটা এতক্ষণ ধরে যেগুলো আপনাদের শিখাইলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে আপে ওভারঅল আছে এবং এখান থেকে মার্কেট সুইং ক্রিয়েট করছে, সুইং ক্রিয়েট করে আপে গেছে এবং রেজিস্ট্যান্স জোনে ট্যাপ করছে, তাই না? তারপরে সাপোর্টকে মার্কেট ব্রেক দিয়ে দিছে। তো সাপোর্টকে আমি এতক্ষণ ধরে কী শিখেছি, সাপোর্টকে মার্কেট যখন ব্রেক দিবে তখন মার্কেট ডাউনফলে আবার চলে আসবে, তাই না? তো এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন যে সাপোর্টকে ব্রেক দিয়ে দিছে, তার মানে এখান থেকে কনফার্মেশন পেয়ে গেলাম। তারপরে এখান থেকে মার্কেট ওভারঅল চলে গেছে উপরে রেজিস্ট্যান্স জোনে। এখান থেকে আপনাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পেয়ে আপনারা এখান থেকে ডাউনে শিফট করে যাবে মার্কেট, এখান থেকে আপনারা এন্ট্রি নেবেন সেলে। তারপরে মার্কেট এখানে একবার ট্যাপ করছিল মার্কেট লাস্টে। তো এখান থেকে এটা হচ্ছে আপনাদের স্ট্রং জোন, এবং এখানে আপনাদের রেজিস্ট্যান্স জোনে এখানে 2বার ট্যাপ করছিল মার্কেট। তো সেম জিনিস এখানে মার্কেট 2বার ট্যাপ করছে। মার্কেট এখান থেকে যখন আপনারা যেখান থেকে আপনাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবেন ওই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিয়ে আপনারা এখান থেকে সেল করবেন, এবং স্টপ লস রাখবেন হলো এই রেজিস্ট্যান্স জোনের উপরে রাখবেন স্টপ লস। টেক প্রফিট রাখবেন 1:3, 1:3 কিন্তু ইজিলি হিট হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে মার্কেট এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড জোন, এবং এখান থেকে আপনাদের যেটা হচ্ছে 3বার মার্কেট ট্যাপ দিছে এটা হচ্ছে উইক জোন, কারণ এখান থেকে এটা চান্স খুব কম থাকে, তাও কিন্তু মার্কেট এখানে নিচে গেছে, কারণ এখান থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছিলো। সাইডওয়েজ হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু দিক নির্দেশনা করতে পারতেছে না যে কই যাবে। তারপরে মার্কেট কিন্তু সেলে এটা কনভার্ট হয়ে গেছে, যেহেতু এখান থেকে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন ছিল এই জায়গাতে। তো এই জন্য মার্কেট 3বার ট্যাপ দেওয়ার পরেও কিন্তু মার্কেট সেলে চলে গেছে। অবশ্যই স্ট্রং জোনগুলো আপনারা ক্যাপচার করার চেষ্টা করবেন, কারণ স্ট্রং জোন থেকে যদি আপনারা ক্যাপচার করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এই বিষয়গুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, একই চিত্র কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। শুধু এখানে একবার ট্যাপ করছে এই জোনে, এখানে এই চিত্রে 2বার ট্যাপ করছে, এবং এই চিত্রে 3বার ট্যাপ করছে যেটা দেখানো হয়েছে। এবং এখান থেকে নিচে আপনারা দেখতে পাবেন সাপোর্টের বিষয়টিও সেম। তো এখান থেকে নিচে সুইং ক্রিয়েট করছে, এই যে সুইং, এখান থেকে এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট সেলে চলে গেছে। তারপরে এখান থেকে রেজিস্ট্যান্সকে মার্কেট ব্রেক দিয়ে দিছে, তার মানে এটা হবে আমাদের নতুন সাপোর্ট জোন। তো মার্কেট আবার এখান থেকে এখানে আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্টকে ট্যাপ দিয়ে মার্কেট কিন্তু আবার উপরে চলে গেছে, তাই না? তো এখানে কিন্তু মার্কেট একবার ট্যাপ দিছে, রেজিস্ট্যান্সের মতোই এখানে সাপোর্টে মার্কেট 2বার ট্যাপ দিছে, এখানে 3বার ট্যাপ দিছে। এগুলোই ছিল স্ট্রং জোন যেগুলো মার্কেট রেসপেক্ট দেয় সবসময়, এবং আপনারা যদি এগুলো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না।